আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে হাসান, রে হুসাইন, আজকের পরে আর তোরা তোর মাকে দেখতে পাইবে না। রে যুবক ভাই, ও যুবক ভাই, যারা মা বাবা হারাইছো, প্যান্ডেলের নিচে বসাস, কত বড় মূল্যবান জিনিস আমরা হারায় ফেলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসান, আজকের পরে তোরা আর মাকে দেখতে পাইবে না। তাড়াতাড়ি যা, বাসায় যা, মাকে প্রাণ ভরে আজকে দে। কারণ আজকের পরে অনেক দিন আমার রোজায় আসতে পারবে, আমার রোজায় তোদের আসার সুযোগ হবে, কিন্তু মাকে আর কোনোদিন পাইবে না। মাকে প্রাণ ভরে দেখে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন তার মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ নবীজি বলেন, হাজ্জাম মাবরুরা, কাবা ঘরে মক্কায় যাওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারত করার পর তার হজটা কবুল হবে কি হবে না সন্দেহ আছে। কিন্তু কোন সন্তান যখন নেক নজরে, নেক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়া থাকে, আল্লাহ নবীজি বলেন, ওই তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি প্রতিদিন 100 বার তাকায়, আল্লাহ নবীজি বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ পবিত্র, আল্লাহ হচ্ছেন সুমহান, আল্লাহ বড়, আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই। যদি কোন সন্তান নেক নজরে 100 বার তার মায়ের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। আমার বন্ধুরা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে আসলেন মায়ের কাছে। এসে বলতেছেন, যেই উদ্দেশ্যে আমাদের কাছে কথা গোপন করেছিলেন, নানাজি কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন। এবার হযরতে ফাতেমা তার স্বামীকে কাছে আনলেন। স্বামীকে বলতেছেন, স্বামী হে, আপনার কাছে আমার 3টা কথা, এই 3টা কথা আপনি রাখবেননি। হযরতে আলী বলেন, কি কথা? এবার হযরতে ফাতেমা বলেন, স্বামী হে, প্রথম নম্বর কথা হইল, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার হক আমি আদায় করতে পারি নাই। হযরতে আলী তো কান্না করলেন, বুক ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, কাঁদতে কাঁদতে হযরতে আলী বলেন, হে ফাতেমা, তুমি আবার কি হক আমার আদায় করবা? আমি স্বামী হইয়াই তো তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। কোনদিন আমি তোমাকে একসাথে 2 বেলা পেট ভরে খাবার দিতে পারি নাই। পরকালে তুমি তোমার আব্বার কাছে গিয়া, আমি নবী, আমি স্বামীর বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে তুমি কোনো নালিশ দিবা না। কেমন দাম্পত্য জীবন, কেমন স্ত্রী ছিলেন হযরতে ফাতেমা। আলী বলতেছেন, হে আমার প্রিয়তমা, তুমি তোমার বাবার কাছে গিয়া নালিশ করবা না, না হয় আমি মুখ দেখাতে পারবো না, বরং তুমি উল্টা আমাকে ক্ষমা করে দিবা, তোমার হক আমি আদায় করতে পারি না। হযরতে ফাতেমা বলেন, না, আপনার জবান থেকে আমি শুনতে চাই যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন। হযরতে আলী বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার ফাতেমা বলতেছেন, প্রাণের স্বামী হে, 2 নম্বর কথা,
আমি মারা যাওয়ার পর আপনার যৌবন আছে, আপনি বিবাহ করতে পারেন, তাতে আমি বাধা দিব না, কিন্তু দুইটা সন্তান আপনার কাছে রেখে গেলাম আমানত। এই দুইটা সন্তানকে সপ্তাহে একবার সময় দিবেন, তাদেরকে একটু আদর যত্ন করবেন, বুকে নিয়ে একটু ঘুমাইবেন। যতদিন পর্যন্ত নিজের কাজ নিজে করতে না পারছে, এতদিন পর্যন্ত আপনি তাদেরকে তাদের গোসল পরিপাটি সব কিছু করাবেন। আর না হয় তারা যদি বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়, আমি মায়ের কবরের পাশে গিয়া সন্তানরে কান্না করবে, আমি ফাতেমা সহ্য করতে পারব না। হযরত আলী বলেন, হে প্রাণের স্ত্রী, কথা দিলাম সন্তানদেরকে আমি দেখে নিব, স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করব। এবার হযরত ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী হে, তৃতীয় কথা হইল যে আমাকে আপনি যখন আমার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, এই রুহটা বের হয়ে যাওয়ার পর অতি তাড়াতাড়ি আমাকে গোসল এবং কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করবেন। এলান করবেন না, এলান করবেন না, কারণ এলান করলে সমস্যা। কি সমস্যা? হযরতে ফাতেমা এত লাজুক ছিলেন, এত পর্দানিশীল ছিলেন। হযরতে ফাতেমাকে দিনের বেলায় পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে নিয়া কোনো বেগানা পুরুষ দেখতে পান নাই। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফাতেমা প্রাকৃতিক ডাকে যখন সাড়া দিতেন, অল্প খাবার খাইতেন, এই জন্য বাথরুমের চাপও তেমন হইত না। প্রত্যেক দিন রাত্রিবেলায় তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন, আর রাতের বেলা হওয়ার কারণে কেউ তাকে দেখতে পাইত না। বাবার বাড়ি ছিল কাছে, রাতের বেলায় আসা যাওয়া করতেন, এই জন্য হযরতে ফাতেমাকে কেউ দেখত না। হযরতে ফাতেমা কোন জিনিসটা চিন্তা করলেন, আমি মারা যাওয়ার পর আমার যখন কাফন পরানো হবে, তখন কাফন পরানোর পর দূর থেকে লোকেরা দেখে আন্দাজ করে ফেলতে পারবে যে আমার বডিটা কতটুকু মোটা ছিল, কতটুকু লম্বা ছিল। আল্লাহু আকবার। এতটুকু সেফটিতে চলেছেন। হযরতে ফাতেমা বললেন, প্রাণের স্বামী হে, এলান করবেন না, কারণ এলান করলে পরে দূর দূরান্ত থেকে লোক আসবে আর আমাকে অনুমান করে ফেলবে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা যখন হয়ে গেল, হযরতে ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর, এত জ্বর মাথা উঠাইতে পারছেন না। ইফতারের আগে আগেই হযরতে ফাতেমা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওসিয়ত অনুযায়ী কাফন দাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করাইলেন, কাফনের কাপড় পরাইয়া জানাজার খাটের মধ্যে লাশ উঠাইবেন। একদিক দিয়া হাসান, আরেক দিক দিয়া হুসাইন, আরেক দিক দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পায়া হাতের মধ্যে ধরে রাখছেন। জানাজার খাটের পায়া কয়টা? কথা কোন? মানুষ কয়জন? হাসান, হুসাইন এবং হযরতে আলী তিনজন। জানাজার কাঠের পায়া হইল চারটা। হাসান একটা পায়া, হুসাইন আরেকটা পায়া। হযরতে আলী দুই হাত দ্বারা দুইটা পায়া ধরছেন, ধরে যখন উঠাইয়া কবরের দিকে নিয়ে যাইতেছেন, এমত অবস্থায় একজন বুজুর্গ সাহাবী দৌড়িয়া চলে আসলেন, এসে বললেন, হে আলী, একটা পায়া আমার কাঁধের মধ্যে দে, আমার কাঁধের মধ্যে উঠান। হযরতে আলী বললেন, আমি তো কাউকে বলি নাই, এলান করি নাই, আপনি কিভাবে জানলেন? এই পর্যন্ত আপনি কিভাবে আসলেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বুজুর্গ সাহাবীর নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমি ইফতার করার পরে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, আমি একটু বালিশের মধ্যে মাথাটা দিয়া শুয়েছিলাম। এমত অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি এখানে ঘুমাচ্ছ আর আমার ফাতেমা জানাজার কাঠ কোটানোর লোকের বড় অভাব, তাড়াতাড়ি যাও, চলিয়া যাও। আমি তাড়াতাড়ি চলে আসলাম, দৌড়িয়া চলে আসলাম। এখানে একটা প্রশ্ন, কি প্রশ্ন? নবীর আর কোন সাহাবী কি ছিলেন না? একমাত্র হযরতে আবু যর গিফারিকে আল্লাহ নবীজি সিলেক্ট করলেন। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু যর ছিলেন একজন বুজুর্গ সাহাবী। হযরতে আবু যর গিফারি खादिमे खैरुल बशर है, खिदमतों में जिंदगी बसर कर ना बनाया अपना गाँव। हज़रत अबू ज़र ग़िफ़ारी रज़ियल्लाहु ताआला अन्हु এত বড় বুজুর্গ সাহাবী ছিলেন, আকাশের সকল ফেরেশতার মধ্যে পরিচিত একজন সাহাবী ছিলেন। হযরতে আবু যরের দুইটা গুণ ছিল। এই দুইটা গুণ যদি আমার আপনার মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা আমাকেও দামি বানাইবেন, আপনাকেও দামি বানাইবেন। হযরতে আবু যরের প্রথম নম্বর গুণ, হযরতে আবু যর নিজেকে এত ছোট মনে করতেন। আবু যর নিজেকে নিজে মনে করতেন আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে কোন নালায়েক না খাস্তা বান্দা যদি আল্লাহ তাআলা তৈরি করে থাকেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এত ছোট মনে করতেন। আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো লোক বানায় থাকেন, মনে হয় আমি আবু যর হব সেই লোকটা। এই জন্য নিজেকে ছোট মনে করা, এটা ছোট মনে করলে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কমান না। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। অহংকার করেন না, অহংকারে এটা ভালো মানুষের গুণ না। অহংকার করা এটা আল্লাহ তাআলার গুণ। আল কিবরিয়া ওরে দাই, আল্লাহ তাআলা বলেন যে এই অহংকারটা আমার কুদরতি চাদর, এই চাদর নিয়ে কেউ টানাটানি করবা না। হযরতে আবু যরের এক নম্বরের গুণ ছিল নিজেকে ছোট মনে করতেন সর্বদা। দুই নাম্বার, হযরতে আবু যর একদিন চাদর মুড়ি দিয়া নবীর দরবারে আসতেছেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার বুজুর্গ সাহাবী আবু যর আসতেছে। আল্লাহ নবী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আপনি কিভাবে আবু যরকে চিনেন? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নয়, শুধু আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহু আকবার! কিসের কারণে চিনে? হযরতে আবু যরের একটা আমল ছিল, তিনি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যারা আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের জানা থাকার কথা সূরা ইখলাস আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তিনবার যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দান করেন। এই আমলটা করব তো ইনশাআল্লাহ।
এই যে আলোচনা 1 ঘন্টা আধা ঘন্টা যাই শুনি কিছু একটা যেন নিয়ে যেতে পারি। শুধু কান শোনা যে মজা লাগছে আনন্দ লাগছে এটার নাম ওয়াজ না। ওয়াজ হইল এখানে বসার পরে কোন একটা আমল যেন আমি ধরতে পারি, বাকি জিন্দেগি যেন এই অনুযায়ী চলতে পারি, তবেই আমার জীবন সার্থক এবং সফলতার দিকে পৌঁছবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ. জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ. हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई. दिल जो खाली याद हक से आए जीवा, खानाए शैतान है ओ बेगुमा. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा. ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. ইসলামপুর রামদেবপুর হিলপুল ফজুল ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত ৩য় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরতুল আল্লাহ মুফতি ওমর ফারুক ইব্রাহিমি কাসিমি, প্রধান মুফতি ও মুহাদ্দিস বারিদারা মাদ্রাসা ঢাকা, আজকের মাহফিলের প্রধান বক্তা, দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
সর্বপ্রথম আমরা ওই মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে গুনাহ মাফের প্যান্ডেলের নিচে অনেকগুলি মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা ঘোষকের ঘোষণায় শুনতে পেরেছেন আমার নাম ঘোষণা করা হয়েছে। আপনাদের সামনে দ্বীনি বিষয়ে কিছু মুযাকারা করার জন্য। তাই আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার এক সূরা সূরা আল মুমিনুনের 100তম আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির রেখে দেওয়া অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে বহুল পঠিত একখানা হাদিসের অংশ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত বিষয়ের উপর কোরআন ও সুন্নাহের ভিত্তিতে সহি লাইনে সহি তরিকায় আমি আমার আলোচনাটুকু রাখতে চাই। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী দামি মূল্যবান কিছু কথা বের করে দেন। আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় ইখলাসের সহিত কথাগুলি শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, সময় আমার হাতে একদমই কম, এজন্য এলোপাতারে কোনো ভূমিকায় আমি যাব না, সরাসরি আমি আমার আলোচনায় চলে যাব। যেই আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর তাদের সামনে রয়েছে বারযাখ, যেটাকে আমরা চিনি কবর জগৎ বলে। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ওই জগৎটায় আমাদেরকে অবস্থান করতে হবে। আজকে সমাজে এত গুনাহের কাজ সংগঠিত হচ্ছে, যুবকরা মাদকাসক্ত হচ্ছে এবং আমাদের মা বোনরা বেপরদিগি ইত্যাদি ইত্যাদি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। একমাত্র কবরের ভয় এবং পরকালের ভয় আমার আপনার অন্তরে না থাকার কারণে। ঠিক না বেঠিক? ওয়াজ নসিহতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়া। গুনাহগার ব্যক্তি যেন তওবা করতে পারে, যে আল্লাহ থেকে দূরে তার মনটা নরম হয় আর আল্লাহর সাথে তার যেন সম্পর্ক স্থাপন হয়। এজন্য আমি এই আলোচ্য বিষয়টি নিয়েছি। এই জগৎ চোখে দেখা যায় না, অনেক জিনিস আছে পৃথিবীতে দেখা যায় না, অনুভব করা যায়, মানতে হয়, বিশ্বাস করতে হয়। অক্সিজেন দেখা যায়নি, মানতে হয়। এরকম ভাবে
অনেক জিনিস এমন আছে বিজ্ঞান উন্নত না হইলে আমরা সেটা বুঝতেই পারতাম না। এজন্য বাতাস মাপে এখন যন্ত্র বের হয়েছে, আর না হয় আমরা বুঝতামই না। এজন্য কবর জগৎ, সেই যে আলমে বরজাখ, এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। দেখি নাই, শুনছি। কবে হবে, কখন সংগঠিত হবে? আসুন আমরা ধারাবাহিক কথাগুলি শোনার চেষ্টা করি। 1 নাম্বার, মানুষের ভিতর থেকে যখন রুহটা বের হয়, আমার আপনার ভিতরে যেই রুহটা আছে তাকে বলা হয় আত্মা। এই রুহটা যখন বের হয়ে যাবে, মালাকুল মাউত যখন আমার রুহটা নিয়ে যাবে, ওই রুহ দেখে এবং কথা বলে। কি দেখে? হাদিস শরীফের মধ্যে আসছে যে রুহ দেখে, রুহটা মালাকুল মাউত কবজ করার পর এই রুহটা একজন ফেরেশতার হাতে থাকে এবং মুর্দার পাশেই সে অবস্থান করতে থাকে। আর সে দেখে দেখে খুশি হয় লোকটা যদি নেককার হয়। যদি দেখে তার জানাজাটা তার ছেলে পড়াবে, অথবা তার নিকটাত্মীয় কেহর মধ্যে একজনে জানাজা পড়াবে, লোকটা এত আনন্দিত হয়, সারা পৃথিবীর মালিক দুনিয়ার জিন্দেগিতে হইল এতটা খুশি হতো না যতটা খুশি হয় তার আপন সন্তান অথবা নিকটাত্মীয় কেউ তার জানাজা পড়া। সুবহানাল্লাহ বলেন। আর লোকটা যদি বদকার হয় তখন এতটা দুঃখিত হয়, এতটা আফসোস করতে থাকে আর বলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা wudi'atil janazatu fahatamalaha ar-rijalu ala a'naqihim fa in kanat salihatan qalat qaddimuni qaddimuni। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুর্দারকে খাটের মধ্যে উঠানো হয়, শেষ গোসল দিয়া কাফন পরাইয়া যখন জানাজার খাটের মধ্যে উঠাইয়া লোকেরা কবরের দিকে নিয়ে যায়, ফাহতামালার রিজালু আলা আ'নাকিহিম, লোকেরা যখন জানাজার কাঠের পায়া তাদের কাঁধের মধ্যে রাখে, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি নামাজি হয়, তখন সে খুশিতে বলতে থাকে, ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, তোরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যা আমার আসল বাড়ি, আসল ঠিকানা আমার মাহবুবে হাকিকি আল্লাহ, যেই রবের জন্য আমি এত গোলামি করেছি, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে এত বিধান পালন করেছি, তাড়াতাড়ি নিয়ে যা আমার আসল ঠিকানা কবরের মধ্যে তোরা রেখে আস। লোকটা যদি বদকার হয়, লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি নেশাগ্রস্ত হয়,
লোকটা যদি বেপরদা হয়, লোকটা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, তখন সে চিৎকার দিয়া বলতে থাকে, ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন وقالت يا ويلها أين يذهبون। এমন চিৎকার দেয় যেই চিৎকারের আওয়াজ মানুষের কানে আসে না। চিৎকার দিতে দিতে তার রূহটা বলতে থাকে, তোরা আমাকে কোথায় নিয়ে যাইতেছ, কোথায় রেখে আসবা? জীবনের মতো এই বাড়ি ত্যাগ করে আমি কবরের দিকে চলে যাইতেছি, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আইনা ইয়াযহাবুন, তোরা আমাকে কোথায় নিয়ে যাইতেছ? একবার তার সন্তানদেরকে লক্ষ্য করে বলে, আর একবার তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে লক্ষ্য করে বলে, কোথায় নিয়ে যাইতেছ? হায় আমার আফসোস, হায় আফসোস, হায় রে আমার দুঃখ। তাহলে রুহু দেখে, রুহু কথাও বলে। 3 নাম্বার, প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা অপশন আসবে, নেককার এবং বদকার। নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। নেককারের এক অবস্থা হবে, বদকারের আরেক অবস্থা হবে। আমি খানার মনে মনে জানা আমি কোন স্তরের মধ্যে পড়ছি। সামনে নির্বাচন আসতেছে, টাকা গাইয়া ভোট দিয়া দিবে, লোকটা নেককার না বদকার? কথাগণ টাকাকে যদি ভোট দিয়া দেয়, টাকার পিছনে পড়ে, লোকটা নেককার না বদকার? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধান মতো সে চলে, লোকটা নেককার না বদকার? নেককার, আল্লাহ ওয়ালা। 3 নম্বরে আসেন, স্বয়ং কবর কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মাটি চাপা দেওয়ার পর আত্মীয় স্বজন 40 গজ দূরে যাইতে না যাইতে কবর স্বয়ং কথা বলতে থাকে। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যতদিন আমার উপরে তুমি ছিলে, লোকটা যদি নেককার হয় তখন তাকে স্বাগতম জানায়, তুমি ছিলে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমি অপেক্ষা করছি। আমার ভাইয়েরা, কবর অভ্যর্থনা জানায়, তাকে স্বাগতম জানায়, তুমি ছিলে আমার কাছে অত্যন্ত প্রিয়। একটু পরেই বুঝতে পারবে কত আয়োজন তোমার জন্য রাখা হয়েছে, কত সুখের কবরটা হবে তোমার। আর লোকটা যদি বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, তখন কবর বলতে থাকে, দুনিয়ায় থাকতে আমার উপরে যখন তুমি চলাফেরা করছো, অত্যন্ত গর্ব করে, দর্ব পরে, হিংসা করে, তুমি বেটাগিরি করে তুমি চলছো, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে আমার আচরণটা কেমন হয়। আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর স্বয়ং চাপ সৃষ্টি করে মুর্দার। কবর এমন ভাবে চাপ সৃষ্টি করে যে মুর্দারের ডান দিকের পাদরের হাড় বাম দিকের পাদরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহ নবীজি বলেন, কবর চাপ দিবে, এই কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। যদি কবরের চাপ থেকে বাঁচতে পারতো
তাহলে আমার সাআদ ইবনে মাআদ বাঁচতে পারতো। সাআদ ইবনে মাআদের পরিচয় আল্লাহ নবীজি দিয়েছেন, আদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। আল্লাহ নবীজি বলেন, সাআদ ইবনে মাআদ এত দামি একজন সাহাবী ছিলেন। তিনার ইন্তেকালে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সাআদ ইবনে মাআদ তার এই রূহটা, আত্মাটা আকাশের সকল দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন সাআদ ইবনে মাআদের জানাজায়। আল্লাহ নবীজি বলেন, কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। যদি বাঁচত তাহলে আমার সাআদ ইবনে মাআদ বাঁচত। এই ওয়াজ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কবরে যদি সবাইকে চাপ দেয়, নেককার কেউ চাপ দেয়, বদকার কেউ চাপ দেয়, তাহলে আমাদের এত শরীয়ত মানার দরকারটা কি? এত নামাজ পড়ার দরকার কি? রমজানের রোজা রাখার দরকার কি? হজ করার দরকার কি? যাকাত দেওয়ার দরকার কি? প্রশ্ন ঠিক আছে নাকি? আম্মা জানা আয়েশা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে যদি সবাইকে চাপ দেয়, তাহলে এত শরীয়ত মানার দরকারটা কি? আম্মা জান প্রশ্ন করলেন কঠিন ভাবে। আল্লাহর নবীজি উত্তর দিলেন অত্যন্ত সহজ ভাবে। আল্লাহর নবীজি বলেন, ও আয়েশা শুনো, কবরের চাপ হলো দুই প্রকারের। নেককারের কবরের চাপ হলো এমন, কাহারও মাথা ব্যথা হইতেছে আর কোনো ব্যক্তি তার মাথার মধ্যে চুল টানতেছে অথবা মাথাটাকে টিপে দিতেছে। বদকারের কবরের চাপ হলো এমন যে একটা ডিম খোলা আকাশের মধ্যে রেখে উপর থেকে বিশাল বড় একটা চাটান পাথর ওই ডিমের মধ্যে রেখে দিল, যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বদকারের কবরের চাপ হবে ওই রকম। আল্লাহ নবীজি আরো উদাহরণ দিয়া বলতেছেন যে বদকারের কবরের চাপ হলো এমন, বদকারের কবরের চাপ ডান দিকের পাদরের হাড় বাম দিকের পাদরের হাড়ের ভিতরে ঢুকিয়া যার। নেককারের কবরের চাপ হবে এমন যে মা যখন সন্তানকে বুকে নিয়া দুগ্ধ পান করায়, সন্তানকে সুন্দর করে আঞ্জাদে কুলে নেয়, সন্তান দুগ্ধ পান করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। নেককার ব্যক্তি, নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিকেও কবরে ওই রকম চাপ দিবে। কবরের চাপের কারণে তার ঘুম চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। নবী নিজেই বলেছেন, ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের অঙ্গ। হযরত ফাতেমা বিবাহ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, দাম্পত্য জীবন করতেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে যেদিন আলীর হাতে উঠায়া দেন, আলীকে বলছিলেন, নেও তোমার হাতে আমি উঠায়া দিলাম, তোমার স্বামীর হক তুমি আদায় করবা। ফাতেমা মনে রাখো, তুমি এই পরিচয় দিয়া পরকালে তুমি বাঁচতে পারবা না। নবীর মেয়ে এই পরিচয় দিয়া আজরের ময়দানে কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। এই পরিচয় যদি দেও তাহলে কবর রক্ষা হবে না। কারণ হযরতে আলী হলেন স্বামী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে ফাতেমাকে দেখে শুনে রাখবা। ফাতেমা, তোমার স্বামী যদি কষ্ট পায়, তোমার স্বামী যদি কষ্ট পাইয়া কাল কিয়ামতের ময়দানে যদি আমার কাছে অভিযোগ নিয়ে আসে, আমি নবী কিন্তু মুখ দেখাতে পারবো না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাম্পত্য জীবন করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দুইটা সন্তান হইল, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। দুইটা সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, গভীর মনোযোগ, এদিকে আর কোন দিকে তাকাইবেন না রে বাবা। ও পর্দার মা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে ভালো করে শুনবেন। আজকে শুধু আমরা ওয়াজ শুনতে রাজি, কিন্তু আমল করতে রাজি না, ওই অনুযায়ী চলতে রাজি না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে শরীরে প্রচন্ড জ্বর হয়েছে। হযরতে ফাতেমা রমজান মাস তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি দেখলেন? স্বপ্ন দেখলেন যে আজকে তিনি সেহরি করেছেন হযরতে আলীর দস্তারখানে, আর ইফতার করতেছেন আব্বাজান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তারখানে। স্বপ্ন দেখার পর স্বামী যখন ঘরে আসলেন, হযরতে আলীর কাছে স্বপ্নটা বললেন। হযরতে আলী এত বড় আলিম ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর শহরের দরওয়াজা লাগে, ওই শহরের দরওয়াজা হইল আমার জামাতা হযরতে আলী। হযরতে আলী যখন স্বপ্নটা শুনতে পারলেন, হযরতে আলী হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী হে, কেন কান্না করেন? এত কান্না করতেছেন কেন? হযরতে আলী বলেন, ফাতেমা রে, যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা তো হইল তুমি আর বেশিদিন আমার কাছে থাকবা না, মনে হয় তোমার বিদায়ের ঘন্টা চলে আসছে। এবার হযরতে ফাতেমা বলতেছেন, প্রাণের স্বামী, যদি আমি মারাই যাই, যদি আমি চলে যাই, তাহলে আপনার সাথে আমার পার্সোনালি কয়েকটি কথা আছে, আমার কয়েকটি কথা আছে আপনাদের সাথে। অপরদালের মা, প্রত্যেক রাত্রে আপনি আপনার স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেবেন, কারণ বলা যায় না ঘুমের মধ্যে আপনার মরণটা চলে আসতে পারে। আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, অন্ধকার কবরে কিন্তু শাস্তি হবে। এই জন্য হযরতে ফাতেমা আলীকে কাছে টানলেন। হাসান হুসাইন দুইটা সন্তান, হাসান হুসাইনকে বললেন, যা আমরা একান্তে একটু কথা বলবো। হযরতে ফাতেমা এই হাসান হুসাইন যখনই ডিস্টার্ব করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া দিতেন জীবিত থাকা অবস্থায়। এবার নবীজি নাই, নবীজির রওজার কাছে পাঠায়া দেন। হযরতে ফাতেমা বলেন, যা তোরা
হাসান হুসাইনকে লক্ষ্য করে বললেন, তোরা তোর নানাজির রওজার পাশে যা, সেখানে গিয়ে তোরা অবস্থান কর, আমাদেরকে পার্সোনালি একটু কথা বলতে দে। হাসান হুসাইন চলে গেলেন নানাজির রওজার পাশে। নানাজির রওজার পাশে যাইতে না যাইতেই অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো হুসাইনের কানের মধ্যে। হুসাইন বলতেছে হাসানকে, ভাইয়া একটা আওয়াজ আমাদের কানের মধ্যে আসতেছে, শুনতে পারছো কি? আওয়াজটা মনে হয় চিনা চিনা, অত্যন্ত পরিচিত একটা আওয়াজ, ভালো করে লক্ষ্য করে শোনো। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে হুসাইন, আওয়াজটা তো আমাদের নানাজি।